অতিরিক্ত মহাসচিব সামনে আসে যে 18 কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন, অলি আউলিয়াগণের পদস্পর্শ ধন্য প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সত্য ও সৌন্দর্যে কিভাবে সজ্জিত করতে হবে, কিভাবে বিকশিত করতে হবে, কিভাবে শান্তিকামী মানুষের ঐক্যতানে মুখরিত হবে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, উৎসব মুখর, সর্বজন গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন চায়। এই চাওয়াটি আজকের নয়। আমরা যদি একটু পিছন ফিরে তাকাই তাহলে দশকের পর দশক জুড়ে জাতীয় সংসদ নিয়ে যেইভাবে ছেলে খেলা করা হয়েছে, যেভাবে হেলাফেলা করা হয়েছে, জাতীয় সংসদের পবিত্রতা যেভাবে লুণ্ঠন করা হয়েছে, জাতীয় সংসদের ঐতিহাসিক গুরুত্ব এবং তাৎপর্য যেভাবে ছিনতাই করা হয়েছে, জাতীয় সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত করার যে ঐতিহাসিক অমোঘ বিধান ছিল তাকে বারবার ভুলণ্ডিত করা হয়েছে। আমরা যা দেখলাম যে জাতীয় সংসদ যেখানে আইন প্রণয়ন হবে, দেশের কথা হবে, জনগণের কথা হবে, জনগণের কল্যাণে আইন প্রণয়ন হবে, সেই জাতীয় সংসদকে কয়েক দশকের ধারাবাহিক প্রতারণা, প্রহসন, প্রবঞ্চনা এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে কোটি লোকের ক্লাবে পরিণত করা হয়েছিল। অর্থাৎ জাতীয় সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছিল। আজকে যদি সরকার আর বিরোধী দলের মধ্যে, আমি আবার বলি, সরকার আর শক্তিশালী বিরোধী দলের মধ্যে যদি গণতন্ত্রের অগ্রযাত্রা নিশ্চিত রাখার, অব্যাহত রাখার উন্মুক্ত আলোচনা হতো, সংসদকে কার্যকর করার সত্যিকারের মন মানসিকতা থাকতো, তাহলে জাতি হিসাবে আমরা এভাবে মুখ থুবড়ে পড়তাম না। মনে রাখতে হবে যে জাতীয় সংসদের কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে যে কে নির্বাচিত হয়ে সংসদে এলেন। তিনি যদি সত্যিকারের দেশপ্রেমিক হন, তিনি যদি সত্যিকার অর্থে সততা, ন্যায়নিষ্ঠতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ধর্মীয় সৌন্দর্যের ভাবরসে সিক্ত হন, তাহলে আর যাই হোক তাকে দিয়ে জনগণের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করানো যাবে না। আগামীতে যেন এই আইনসভাকে আর হাসি ঠাট্টার স্থানে পরিণত করা না হয়। জাতীয় সংসদ যেন বাংলাদেশকে সার্ক প্রতিবেশী সহ, এশিয়া মহাদেশ সহ সারা বিশ্বে সত্যিকারের উন্নত অগ্রগতিশীল বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।